হাইলাকান্দিতে দেশি এবং বিদেশি পাখিদেরকে ফার্ম খুলে পরিচর্যা করছেন হাইলাকান্দির শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী বাহারুল ইসলাম মাজার ভূঁইয়া। এই উপলক্ষে আজ তিনি এক ভিডিও বার্তায় জানান যে তিনি কোনো ধরনের মুনাফা কামাবার জন্য নয়, প্রকৃতির উপাদান জীবজন্তুর পরিচর্যার জন্যই তিনি দেশি এবং বিদেশি পাখিদেরকে সংগ্রহ করে হাইলাকান্দির ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনের নিকটে একটি ফার্ম খুলে পাখিদেরকে পরিচর্যা করে যাচ্ছেন। বাহারুল ইসলাম মাজার ভূঁইয়া জানান যে দেশি এবং বিদেশি বিরল প্রজাতির পাখিদের পরিচর্যার মাধ্যমে পরিবেশেরও সুরক্ষা হচ্ছে, তেমনি প্রকৃতির উপাদান পাখিদেরকেও সুরক্ষা দেওয়া হচ্ছে। তিনি জানান যে তার এই ফার্মে ৩টি বিরল প্রজাতির পাখি রয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়ান টার্কি, বার্মা মুরগি, পাকিস্তানি মুরগি, জাপানিজ তিতর মুরগি রয়েছে। তাছাড়াও দেশি পাখিদের মধ্যে ইন্ডিয়ান কোয়েল, শিগরি hen, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি এবং আরো বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তিনি জানান যে পরিবেশ রক্ষার্থে এই ধরনের প্রাকৃতিক উপাদানের পাখিদেরকে বাঁচিয়ে রাখতে যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে প্রকৃতির খুবই উপকার হবে। তিনি জানান যে এই পাখিদের পরিচর্যা করলে যে কোনো কেউ পরিবেশ রক্ষার সঙ্গে ব্যবসায়ের দিক থেকেও লাভবান হবেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়া ডাইজের রিপোর্ট, SBN বাংলা টিভি। আমি আপনার ইন্টারনেটের মধ্যে আমি সার্চ করে দেখছি জানি যে একটা ডিমে হলো কি আপনার ডিম সাইজটার সমান যে তার অতটুকু লোকা জীবটা আছে। এটা হলো কি আমার এখানে লোকে আমরা যেগুলো বলি অস্ট্রেলিয়ান মুরগি, জান এই অস্ট্রেলিয়ান মুরগির ডিমটা হলো কি ডিমটার সাইজটা হলো কি আমাদের লোকাল মুরগি, এটা অস্ট্রেলিয়ান মুরগির ডিম, অস্ট্রেলিয়ান মুরগির ডিম। আমার ফার্মটা খোলার মেইন আপনার শুভ নাম? আমার নামটা হলো বাহারুল ইসলাম মাজার ভূঁইয়া। আচ্ছা, তো আপনার ফার্মটা খোলার এই যে পাখিদের ফার্মটা খোলার মানে আপনার মুখ্য উদ্দেশ্যটা কি? আমার ছোটবেলাতেই একটা শখ ছিল আর এই পাখিগুলা প্রতি, বা এই আমি আগে ছোট থাকতে আমি সব এই লেগে আমার পরে লেগে কবুতর গুলা আমি আমাদের যে পায়রা এগুলো আমি শখে হলে পুষতাম এগুলা। আর এখন কয়েকদিন থেকে আমার খুব বেশি শখ হয় যে পায়াস মিলে যে আমি নিউজ চ্যানেলে দেখি বা এই যে আমার ভিডিও ফেসবুকের মাধ্যমে অনেকগুলো দেখি যে বাংলাদেশে মানুষগুলা অনেক বেকার সমাজগুলা এরকম করে যেরকম করছি। তো আমি এইগুলো দেখে দেখে আমার অনেক শখ হয়েছে। এই শখ হওয়ার পরে আমি ভাবলাম যে আমার যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে তো আমি একটা খুশি দেখি না কিরকম হয়। তারপরে ওইরকম আমি 2-4টা করে করে তো ওই লোকে দেখে দেখলাম তো লোকে এগুলো তো খুব একটা তো কঠিন কোনো ব্যাপার না। আমার তো লোকে তো অনেকগুলো আমার তো এটা বিজনেস আছে, আমার যে স্কুলে আছে আমি একটা প্রাইভেট স্কুল নিজস্ব আছে, তারপরে এগুলো কি আমার কন্ট্রাক্টারি এগুলো আছে, এগুলো থাকতে পারে আমি অনেকগুলো টাইম এটার সঙ্গে আমি শেয়ার করতে পারি বা অনেকগুলো টাইম দিতে পারি। দেখলাম এটা খুব একটা খারাপ ভালোই একটা। তারপরে এগুলো শখে আমি অনেকগুলা পাখি তারপরে মুরগি আছে এগুলা মনে কন্ট্যাক্ট করেছি, অন্য জায়গা থেকে আমি এগুলো কালেক্ট করেছি, কালেক্ট করে এরকম করে 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 পায় আজকে আমার এখানে প্রায় 1000-এর উপরে আছে পাখি মুরগি সবগুলো। আমার এখানে পায় আপনি কয়েক ধরনের লেগে পাখি পাবেন, তো মুরগি পাবেন আমার এখানে লেগে আপনি অস্ট্রেলিয়ান মুরগিগুলা পাবেন, তারপরে এই যে ব্রাহ্মা মুরগি এটা পাবেন, আপনি সিল্কি hen আরেকটা আছে সিল্কি henটাই আপনি পাবেন, তারপরে বনরাজ এগুলো পাবেন, আপনি কয়লার তো এগুলো তো কমন, কিন্তু এগুলোও আমার এখানে আছে, কয়লার আছে, তারপরে এগুলো লেয়ার আছে, সোনালি আছে। এই আমাদের এখানে আরেকটা মুরগিকে বলে রিয়াঙ্গি মুরগ, লেয়ার মুরগ যেগুলো এগুলোও আছে আমার এখানে। পাখির মধ্যে লেগে আমার এখানে আপনি এই কোয়েল পাখি পাবেন, কোয়েল পাখির মধ্যে লেগে আমার এখানে আছে জাপানিজ কোয়েল এটাও আছে, তারপরে আপনার অস্ট্রেলিয়ান কোয়েল গুলো আছে, আমরা ইন্ডিয়ান এগুলো আছে কোয়েল পাখি। তারপরে আপনি এই যে পাখির মধ্যে লেগে আপনার বজরি পাখি এটাও আছে আমার এখানে। সবগুলো আমি কোনো ব্যবসার জন্য নয়, আমি কোনো বিক্রি করার জন্য নয়, ব্যবসার জন্য আমি শুধু শখের জন্য এইটাই, আমি আমার নিজের শখের জন্য আর অন্য কিছু নাই। আমি এটাই একটা সমাজকে একটা মেসেজ আমি এটা আজকের দিনে আমার মধ্যে একদম বিজি মানুষ যতটুকু সময় বের করে যতটুকু করতে পারে তাহলে অনেকগুলা বেকার সমাজ তৈরি যে বেকার যুবকরা এলাকে বাইরে ঘোরাফেরা করে, এরা তো ঘরে যাতে অনেকগুলা বহুত পালন করতে পারবে বা এগুলো কেউ যদি ব্যবসার জন্য করে তাহলে অনেকগুলো ব্যবসা করতে পারবে এটার থেকে।
অনেক ব্যবসা আছে। আর সঙ্গে পরিবেশ রক্ষারও একটা অগ্রণী ভূমিকা হবে, কারণ পশু পক্ষী এরা পরিবেশের মানে অবিচ্ছেদ্য অঙ্গ, ওরা থাকলে আমাদের পরিবেশটা রক্ষা হয়। হ্যাঁ, এটার পরিবেশের প্রতিও আপনি একটা যত্নবান হয়েছেন এবং একটা সমাজকে মেসেজ দিচ্ছেন। তারপরে আমার যেখানে ছিল, এখন তো ঠান্ডার মৌসুমে এর জন্য